প্রত্যেকটা মানুষ তার শৈশবে ফেরত যেতে চায়। কেন যেতে চায়? কি আছে শৈশবে? হয়তো কোনো মানুষের শৈশবে খুবই তিক্ততা আছে। সেই মানুষটা বড় হওয়ার পরেও কি তার শৈশবে ফেরত যেতে চায় কখনো? এরকম মানুষের থেকে আসলে শৈশবের গল্প শোনাই হয় না। তারা সাধারণত তাদের শৈশব নিয়ে গল্প করেন না। শৈশব এমন একটা জিনিস, এমন একটা সময়, যে সময়টা প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনে চেরিশ করে। এমন ভাবলেশহীন একটা সময়, এমন নির্ভেজাল পিওর একটা সময়। দায়িত্ব নাই, কর্তব্য নাই, শুধু কিভাবে খেলা যায় সেই ফন্দি আছে জীবনে। আর বাকি সব জীবনের সময়ের নিয়মে চলছে। সময় করে ঘুম থেকে ওঠো, উঠিয়ে দেয় আর কি বাবা অথবা মা, পরিবারের কেউ। স্কুলে যাও, স্কুলে পাঠাও, স্কুল থেকে ফিরে এসে পড়তে বসো, তারপরে বাইরে যাও, তারপরে আবার পড়তে বসো, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়ো। এই সব কিছুর ফাঁকে খেলতে হবে। এই খেলার যে পেছনের যে ফন্দি ফিকির, এটাই একটা সবচেয়ে বড় নিজের কাজ শৈশবে। সেটাই সবচেয়ে বড় টেনশনের ব্যাপার। শৈশব। বড় হয়ে গেলে আমরা শৈশবের গল্প করি। যখন শৈশবে ছিলাম তখন তো বড় হতে চাইতাম। আহারে মানুষ যখন যেখানে আছে, যখন যেমন আছে তেমনটা ভালো লাগে না। আহারে মানুষ। আচ্ছা, শৈশবে কি এরকম আকাশে তাকায় থেকে শুয়ে থাকছি বাড়িতে ছাদে? হ্যাঁ, থাকছি হয়তো। হ্যাঁ, অবশ্যই থাকছি। শৈশবটা অদ্ভুত, অদ্ভুত, ভীষণ অদ্ভুত। শৈশব নিয়ে গল্প করতে ইচ্ছা করে, খুব গল্প করতে ইচ্ছা করে। শৈশব নিয়ে গল্প করার সময় কেউ প্রশ্ন করে না, শোনে। কিছুক্ষণ পর আর শোনে না, শুধু শব্দটা কানে ঢোকে। আচ্ছা, শোনা আর শব্দ কানে ঢোকার মধ্যে কি পার্থক্য? শুনতে হলে সেটা কান দিয়ে ঢুকে মাথায় ঢুকতে হয়, মানে ব্রেনে যেতে হয়। শব্দটা কানে পর্যন্ত গিয়েই খারিজ হয়ে যায়।
শৈশব একটা ভূতের মতো, এটাকে তো আর দেখা যায় না, এটাকে এখন শুধু ভাবা যায়। কেউ তো দেখা যায় না, ভূতকে ভাবা যায়। ভূত ভবিষ্যৎ কেউ দেখতে পারে না। আর শৈশবটা একবার দেখা হয়ে গেছে না। কেন দেখা হয়ে গেল কেন? শৈশবটা চলতো, প্রত্যেকদিন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে স্কুলে যেতাম, স্কুল থেকে এসে কিছু একটা করতাম, বিকালবেলা খেলতে যেতাম, সন্ধ্যাবেলা পড়তে বসতাম, রাত্রেবেলা আলিফ লায়লা দেখতাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতাম, আবার ঘুম থেকে উঠে স্কুলে যেতাম, শুক্রবার জুম্মার নামাজ পড়তে যেতাম। চলতো চলতো চলতো, বাবা মা বড় হইতো না, আমরা বড় হইতাম না, বড় বড় বিল্ডিং হইতো না, বড় বড় রাস্তা হতো না, মোটা মোটা গাড়ি চলতো না, প্যাঁ পো হর্ন বাজতো না, মাঝে মাঝে রিক্সার টুংটাং শব্দ শোনা যেত, রিক্সায় হ্যারিকেন জ্বলতো অন্ধকার রাস্তায় চলার জন্য, আর রাস্তায় রাস্তায় সোডিয়াম বাতি, সোডিয়াম বাতিতে রং বোঝা যায় না, অন্যরকম রং কাজ করে, সবুজকে মনে হয় নীল, সাদাকে মনে হয় কালো, কালোকে মনে হয় সবুজ, আসে ছোট ছোট